সূরা হামিম আস-সাজদার 36 নম্বর আয়াতে এসেছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। তারা বলতো যে তোমরা লা তাসমাউ লিহাযাল কুরআন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা বলবে তখন তোমরা ওর কথা শুনবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, পারলে তোমরা ওইখানে হট্টগোল তৈরি করে দাও, রং তামাশার আয়োজন করে দাও, তাহলে তোমরা জয়ী হয়ে যাবা। আজকের একটা জান্নাতি পরিবেশ, এখানে কোরআনের আলোচনা হবে, এখানে হাদিসের আলোচনা হবে, আর এটাকে কেন্দ্র করে তাফসির হবে, কোরআনের তাফসির হবে, কোরআনের ব্যাখ্যা হবে, আর এটাকে কেন্দ্র করে একটা মেলার আয়োজন হবে। মেলা, নাচ গান হবে, ডান্স হবে, হিন্ডোলা হবে, অনেক সময় জুয়া হচ্ছে, অনেক দোকানদার এই হাদিস কোরআনের, যেটাকে হাদিস কোরআন কেন্দ্র করে সভা করা হচ্ছে, সেই সবার মেলাতে পুতুল বিক্রি হচ্ছে, মূর্তি বিক্রি হচ্ছে। একটা খেলার আয়োজন করে দিয়েছি। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযা হাযাল কুরআন, হে আমার রব, আমার কওমের লোকেরা হাযাল কুরআনা মাহজুরা, তারা আমার কোরআনটাকে ঠাট্টা হাসি তামাশার বস্তুতে রূপান্তরিত করেছিল। মানে এরা সমাজটাকে এমনভাবে তৈরি করে দিয়েছে, এটা মুশরিক কাফিরদের একটা ষড়যন্ত্র, যে যেখানে কোরআনের তাফসির হবে ব্যাপক হারে মেলার আয়োজন করো, যাতে করে ওদের মেলার দিকে মোহ থাকবে না, তারা মেলা নিয়ে ব্যস্ত থাকবে, এই তাফসিরের দিকে, কোরআনের দিকে তাদের আগ্রহ থাকবে না, মেলা নিয়ে তারা ব্যতিব্যস্ত থাকবে। আল্লাহ তাআলা সূরা আনফালের, সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলছেন ওয়াইদা কুরিআল কুরআনা ফাসতামিউ লাহু ওয়ানসিতু, যখন তোমাদের সামনে কোরআন আলোচনা করা হবে, কোরআনের ব্যাখ্যা শোনানো হবে, কোরআন শোনানো হবে, তখন তোমরা মন দিয়ে শোনো আর তোমরা চুপ থাকো। লাআল্লাকুম তুফলিহুন, হতে পারে তোমাদের প্রতি, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি দয়া বর্ষণ করা হবে। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই, ইমানদার তো তারাই, মুসলিম তো তারাই, যাদের সামনে কোরআনের কথা যখন বলা হবে, আল্লাহর কথা যখন বলা হবে, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা কেঁপে উঠবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে কোরআনের কথা আলোচনা করা হবে তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে। তো এই কটা কথার সারমর্ম হচ্ছে এটা, যে আমাদের একটা গুরুত্বপূর্ণ কোরআনের আলোচনা করা হচ্ছে, যেই মানুষগুলো শুনবে, যে ইমানদারগুলোকে আল্লাহ বলছেন তোমরা যখন কোরআনের কথা হবে তোমরা চুপচাপ শুনো, কোনো আওয়াজ করবে না, অথচ এই মাহফিলকে কেন্দ্র করে রং তামাশার আয়োজন করা হচ্ছে। যারা আয়োজন করছেন, কাল কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে আমার নবী আল্লাহর সামনে দাঁড়াবে, বলবেন আল্লাহ ওই যে একটা বললাম ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযা হাযাল কুরআনা মাহজুরা, আমার কওমের লোকেরা এরা কোরআনটাকে খেল তামাশার বস্তু বানিয়ে দিয়েছিল, এরা এটাকে মন মাতানো, মন ভুলানো, খেল তামাশার লক্ষ্যে এরা ব্যবহার করেছে কোরআনটাকে। সেই দিন কিন্তু আমরা আটকে যাব। আজকে কোরআন নিয়ে কথা বলবো। কোরআন আমাদের সামনে এসছে, আমরা কোরআন দিনের পর দিন পড়ি, আমাদের সন্তানরা পড়ে, কিন্তু হেদায়েত যে কোথায় আছে খুঁজে পাই না। আল্লাহ তাআলা বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি হিয়া লিল আকওয়াম লিল্লাতি হিয়া আকওয়াম, কোরআন তো এই জন্য এসছে যে মানুষকে হেদায়েতের উপরে দৃঢ়ভাবে কায়েম করে দিবে, এই জন্য তো কোরআন এসছে। কিন্তু কোরআন পড়ি আমরা, হেদায়েত খুঁজে পাই না। একটা উদাহরণ দিই। একজন শাশুড়ি মা তার বৌমাকে বলল, নতুন বৌমা এসছে, রান্নাবান্না তেমন করেনি, তো বৌমাকে বলল বৌমা ওই রান্নাঘরে বাঁধাকপি আছে, বাঁধাকপিটা রান্না করো, আজকে ওটাই সবজি হবে, তবে ওপরে কয়েকটা পাতা তুলে ফেলবা। তো বৌমা রান্নাঘরে গিয়ে ওই বাঁধাকপির পাতা তুলতে শুরু করছে, একটা পাতা উঠাচ্ছে, তো আবার পাতা চলে আসছে, আবার উঠাচ্ছে, আবার চলে আসছে, এই করে পাতা উঠে যাচ্ছে, পাতা শেষ। শাশুড়িকে গিয়ে বলল, শাশুড়ি মা পাতা তো উঠেই যাচ্ছে, বাঁধাকপি তো খুঁজেই পাচ্ছি না। বৌমা তো জানে না যে ওই 2-1টা পাতা বাদ দিয়ে উঠিয়ে তারপরে তো সেটাই তো বাঁধাকপি। আমরা কোরআনের পাতা হাজারো হাজারো পাতা উল্টে বেড়াচ্ছি, পাতা উল্টাচ্ছি,
তোতা পাখির মতো আওড়াচ্ছি, কিন্তু হেদায়েত খুঁজে পাচ্ছি না। হেদায়েত কোনখানে লুকিয়ে আছে? আজকের মুসলিম সমাজ কোরআনটাকে আমরা জুজদানে ভরে দিয়ে তালাবদ্ধ করে বাক্সতে ভরে রেখেছি। আর এই কোরআন আমেরিকা, ব্রিটেন, লন্ডন, জাপান, নাসা এরা গবেষণা করে মঙ্গল গ্রহে যাচ্ছে। যখন রাশিয়ার সাথে আমেরিকার যুদ্ধ হয়, যখন সমতলে যুদ্ধ হচ্ছে, রাশিয়ার সৈন্যরা সেই সময়ে শক্তিধর রাশিয়া বারবার পিছে সরছে। সাংবাদিক জিজ্ঞেস করছে, বারবার পিছে সরছো কেন? ওপর থেকে আসতে পারছো না? এবার দেখলো আমেরিকা যে রাশিয়া তার সাথে পেরে উঠতে পারেনি। এবার আমেরিকা চাইলো যে আমি একবার দমন করি এই আফগানিস্তানটাকে। ছোট্ট একটা এই চায়ের কাপের মতো একটা দেশ, একে আটকাতে হবে। আমেরিকা তখন কি করলো? স্থলে তো বারবার হেরে যাচ্ছে, ওপর থেকে বোমা নিক্ষেপ করতে শুরু করলো। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, রাশিয়া ব্যর্থ হয়ে ফিরে গেছে, আপনি ওপর থেকে বোমা ফেলে এই ছোট্ট একটা জাতিকে শেষ করে দিচ্ছেন, ব্যাপার বুঝছি না। তখন আমেরিকা বলেছিল, মুসলমানেরা কোরআন খুলে দেখে না, এরা কোরআন খোলার প্রয়োজন মনে করে না। কিন্তু আমেরিকাতে সেই সময়ে 2010 সালের কথা বলছি, গোটা আমেরিকা, ইউনাইটেড স্টেট আমেরিকা, সেখানে প্রায় 10,000টা কোরআন গবেষণা সেন্টার খোলা হয়েছিল। তারা বলছে, আমরা যখন সূরা ফিল খুললাম, সূরা ফিল আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাজলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমরা এই সূরা ফিল থেকে শিখেছি যে কোনো গোষ্ঠীকে দমন করতে হলে ওপর থেকে হামলা করতে হবে। আপনারা জানেন আল্লাহ তাআলা বলছেন ওই হাতিওয়ালাদের কথা, যখন আব্রাহা বাদশাহ কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল, তখন এদের সাথে মোকাবিলা করার মতো সেই সময়ের আরবের শক্তিশালী নেতা আবু জাহালের পক্ষেও সম্ভব ছিল না। আবু জাহাল কাবা শরীফের শিকলি ধরে বলছে, হে রব, হে কাবার রব, হে কাবার মালিক, এই কাবা আব্রাহার সাথে লড়াই করে রক্ষা করার মতো আমার ক্ষমতা নেই, অতএব হে কাবার মালিক, এই কাবাকে তুমি রক্ষা করো। শিকলি ঝুনঝুনি বাজিয়ে দিয়ে এই আব্দুল মুত্তালিব সে একটা পাহাড়ের আড়ালে গিয়ে আশ্রয় নিল। আল্লাহ তাআলা বললেন, হাতিওয়ালা আব্রাহা এগিয়ে এসো। ওপর থেকে বা আল্লাহ বলছেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের উপরে আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালাম, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তাদের উপরে ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করে বড় বড় হাতিকে, বড় বড় নাস্তিকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আমেরিকা বলছে, হ্যাঁ, কোরআন পড়ে আমরা এটা গবেষণা করে দেখেছি, কোন শক্তিকে দমন করতে হলে আকাশ থেকে ফেলতে হবে, ওপর থেকে ফেলতে হবে। আজকে তারা কোরআন নিয়ে গবেষণা করছে, আর তুমি কোরআন পড়ারও সময় পাও না, এটাকে তাবিজ করে বাক্সতে ভরে রেখেছো। আমেরিকার এক্স প্রেসিডেন্ট টনি ব্লেয়ার, এর ছোট শালিকা, তার নাম লরেন বুথ, সে একদিন আমেরিকা থেকে ইরানে আসবে, ফ্লাইটে আসলো, এসে ইরানের তেহরান বিমানবন্দরে নেমেছে। নামার পরে ওইখানকার কিছু মুসলিমকে বলছে, ভাই, আমি একজন খ্রিস্টান লরেন বুথ, আমি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি, পিএইচডি করেছি, ডক্টরেট করেছি, আমি অনেক শিক্ষিত একটা খ্রিস্টান মহিলা, আমি মুসলিম হতে আসিনি, কিন্তু মুসলমানদের যেটা অথেন্টিক একটা কিতাব আছে যার নাম কোরআন শরীফ, তাকে আমি একটু দেখতে চাই, সেটা নিয়ে একটু পড়তে চাই, আগ্রহ দেখাতে চাই। সেখানকার মুসলমান যুবকরা, তরুণ কয়েকজন যুবক তার হাতে একটা তাফসীর তুলে দিল এবং 86 তার কয়েকটা হাদিস তার হাতে তুলে দিল। এই মেয়েটা একদিন নয়, 2 দিন নয়, 3 বছর ধরে কন্টিনিউ গবেষণা চালালো কোরআনের ওপরে। কোরআনে গবেষণা চালাতে যেই মহিলাটা কোরআন হাতে নেওয়ার আগে বলেছিল আমি মুসলিম হওয়ার জন্য এখানে আসেনি, আমি একজন খ্রিস্টান মহিলা, সেই মহিলা কোরআন গবেষণা করে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আর যেখানে তার ভুল মনে হচ্ছে সেখানে সে আন্ডারলাইন, লাল দাগ দিয়ে আন্ডারলাইন করে রাখছে। প্রায় 53 জায়গায়, 53 জায়গাতে এসে ওই দাগ দিয়ে রাখলো, এই জায়গাগুলোতে কোরআনের ভুল আছে। লরেন বুথ বলল, পৃথিবীর মুসলমানেরা, বিশেষ করে তাদের আলেম ওলামারা গলা চিৎকার করে করে বলে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কিন্তু আমি লরেন বুথ বলছি কোরআনের অসংখ্য জায়গাতে ভুল আছে। এইভাবে সে দাগ দিতে দিতে প্রায় 53 জায়গাতে দাগ দিল। দাগ দেওয়ার পরে 3 বছর ধরে গবেষণা করলো,
3 বছর পরে হঠাৎ করে সে একদিন তার মনের কথা, মনের বেদনা প্রকাশ করলো যে আমি মুসলিম হতে চাই। একজন আলেমের কাছে গেছে, মুসলিম হয়ে গেল। মুসলিম হয়ে যাওয়ার পরে সাংবাদিক এই লরেন বুথকে ধরলো, কোরআন নেওয়ার সময় তো তুমি বলেছিলে আমি খ্রিস্টান মহিলা, মুসলিম হতে চাই না, আজকে হঠাৎ করে তুমি মুসলমান হয়ে গেলে কেন? কোরআনের তো ভুল তুমি প্রমাণ করতে চেয়েছিলে, কোরআনে অনেক ভুল আছে, ভুল প্রমাণ করতে চেয়েছিলে, আজকে কেন তুমি মুসলিম হয়ে গেলে? এটা উত্তর দাও। সে সময় লরেন বুথ বলেছিল, ভাইরে আমি তো কোরআন ভুল ধরার জন্য 1 নয় 2 নয় 53 জায়গাতে আন্ডারলাইন করে রেখেছি। আশ্চর্যের বিষয়, আল্লাহর কি বড় কারিশমা, যখনই আমি আন্ডারলাইন করতে যাই দেখি তারপরের লাইনে আল্লাহ এই সমস্যাটার সমাধান তুলে দিয়েছেন। যেমন একটা উদাহরণ বলি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদার লোকেরা তোমরা নামাজের ধারে কাছে যেও না। রে মুসলমানরা বলে নামাজ ছাড়া জান্নাত যাওয়া যাবে না, মুসলমানরা বলে পরবর্তী জীবনে, পরকালীন জীবনে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। আর আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তাকরাবুস সালাহ, নামাজের কাছে যেও না। এই তো ভুল দেখে নিলাম। কিন্তু লরেন বলছে তারপরে আল্লাহ বলছেন ওয়ান্তুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। তো এরকম ভাবে যখনই ভুল ধরি তারপরের আয়াতেই এর সমাধান দিয়ে দেয় আল্লাহ। আমি পাগল হয়ে গেছি, ব্রেন আর কাজ করে না, তখন বাধ্য হয়ে আমি দেখলাম এটা কোনো মানুষের বানানো গ্রন্থ নয়, এটা আল্লাহর বানানো গ্রন্থ। কোরআন সম্পর্কে যখন প্রথম দিকে কোরআন নাজিল হলো তখন মক্কার কুরাইশরা বলতে শুরু করলো, আরে এই কোরআন আশ্চর্য কোরআন তো, মুহাম্মদ এটা নিজেই বানিয়ে নিয়েছে, হয়তো স্বপ্নে তাকে কেউ কিছু বলছে ওইগুলো আমাদেরকে শোনাচ্ছে, অথবা জিনেরা রাতের বেলা এসে ওকে শোনায়।